হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জর্দা রেসিপি। জর্দাটা তৈরি করতে প্রথমে যেটা লাগবে, আমি চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রেখেছি। তারপর পানিটা ফুটে ওঠার পরে আমার এখানে প্রায় 2 কাপের পরিমাণ চাল আছে, আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো যাতে দলা না পেকে যায়। চালটা দেওয়ার পরে এরপরে দিয়ে দিব আমি জর্দা কালার। এখানে আমি আজকে জর্দাটা খুব বেশি ডিপ করব না, খুব বেশি হালকা করব না, মোটামুটি কালার যাতে আসে। এর চাইতে বেশি আর আমি এখানে ইউজ করব না। এরপর আমি দিয়ে দেব একটু সাদা তেল, এখানে আমি আরো দিয়ে দেব লবণ, এখন এটাকে আমি 80% পর্যন্ত সিদ্ধ করে নিব। এদিকে আমি চালটা সিদ্ধ করতে দিচ্ছি, আর এদিকে আমি একটা গুঁড়ো দুধ দিলাম বাটিতে। এখন আমার হাতের কাছে যেহেতু মাওয়া নাই, তাই আমি একটু ওই পরিবর্তে এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর 1 কাপ দুধের সাথে এটাকে আমি ভালো করে মিক্স করে মাওয়া তৈরি করে নিব। এটাকে হাত দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিব। মাওয়া থাকলে খুব ভালো হতো, যেহেতু মাওয়া নাই আমার কাছে, তাই মাওয়ার পরিবর্তে এটা ব্যবহার করব। আপনারা যে কেউ ঘরে এইভাবে তৈরি করে জর্দা ইউজ করতে পারেন, যেমন ফ্লেভারটাও খুব ভালো আসে, খেতেও খুব মজা লাগে। আমার এখানে চালটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন পানি থেকে আমি তুলে নিব। আমি এখানে চুলায় একটি প্যান দিয়েছি, প্যানের ভিতরে প্রায় 1/2 কাপের থেকে একটু কম হবে ঘি দিছি। আমার ঘিটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি দেবো 4 টুকরা মতো তেজপাতা, 3টের মতো দারচিনি, তারপরে সাদা এলাচ দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। ভাজার পরে যখন এখানে সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন এখানে আমি দিয়ে দেবো প্রায় 1 কাপের মতো কমলার রস, সাথে দিয়ে দিব আমি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি। এখানে আমার চিনিটা গলে গেলে এখানে আমি একটু কেওড়া জল, একটু গোলাপ জল মিক্স করে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে এখন এখানে আমি আমার সিদ্ধ করা চালটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। আর এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব বাদাম, কিশমিশ আর গিয়ে মুরব্বা। এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে নিব। এটা মিক্স করে আমি কিছু সময় দমে রেখে দেব। ঢাকনাটা তুলে দেখি এবার আমার জর্দাটা প্রায় শেষ রান্না করা। দেখেন জর্দাটা সুন্দর হয়ে গেছে। এখন আমি এটা একটু হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা ঠান্ডা হলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবার হয়ে গেছে, এখন তুলে নিব। এটা এখানে আমি একটু একটু করে তুলবো, সুন্দরকে ভেবে ছড়িয়ে দিব। এভাবে ছড়িয়ে এবার আমি এর উপরে কিছুটা যে মাওয়ার মতো বানায় রাখছিলাম, এটা এভাবে দিয়ে দিব।
আপনারা চাইলে এই পর্যায়ে কেউ এখানে মাওয়া দিয়ে দিতে পারেন। যেহেতু আমার কাছে মাওয়া নেই তাই আমি গুঁড়া দুধটা ঘি দিয়ে ব্যবহার করতেছি। এবার উপরে আবার আমি দিয়ে দিব, সুন্দরভাবে ছড়াই দিয়ে দিব। এক লেয়ার দিয়ে শেষ। এবার আমি এখানে যতটা গুঁড়ো দুধ ছিল ওটা দিয়ে দিব। দুধটা দেওয়া শেষ আমার। এখানে আমি একটু সুন্দর দেখার জন্য ছোট ছোট কিছু বেবি সুইট মিষ্টি আছে, এগুলো দিয়ে দিব। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেল আমার জর্দা। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অন্য কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ।